আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু ইসলামিক সত্য, এমন কিছু গুরুত্বপূর্ণ বাস্তবতা জানবেন যা হয়তো আপনি আগে কোনোদিন ভাবেননি, কিন্তু জানলে আপনার জীবন, আপনার ঈমান, আপনার দৈনন্দিন কাজ সবকিছু বদলে যেতে পারে। এগুলো কোনো গল্প নয়, এগুলো সেই সত্য যা আল্লাহ আমাদের জানিয়েছেন, কিন্তু আমরা ভুলে গেছি। গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের হৃদয় ছোঁয়া গল্পটা শুরু করি। আমরা প্রতিদিন 24 ঘন্টায় কতটুকু আল্লাহর জন্য দিই? একদিন এমন একজন আলিম বলেছিলেন, মানুষ দিনে 24 ঘন্টা সময় পায়, এর মধ্যে অন্তত 24 মিনিটও যদি আল্লাহর জন্য না দিতে পারি তাহলে সে ব্যস্ত নয়, সে আসলে পথ হারিয়ে ফেলেছে। সত্যি ভেবে দেখুন, নামাজ মিলিয়ে 25 থেকে 30 মিনিট, বাকিটা সবই আমাদের হাতেই থাকে। কিন্তু আমরা দিনের 10 ঘন্টা ফোনে, 3 ঘন্টা সিরিজে, 5 ঘন্টা ঘুমে, বাকি সময় দুনিয়ায়, আর আল্লাহর জন্য 1 মিনিটও নয়। এটাই আমাদের বাস্তবতা। মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। মানুষ ভাবে সময় আছে, পরে নামাজ পড়ব, পরে তওবা করব, কিন্তু মৃত্যুর কোনো পরে নেই। প্রতিদিন বিশ্বে প্রায় 1,50,000 মানুষ মারা যায়। এই সংখ্যার মধ্যে আমরা যে বেঁচে আছি এটাই আল্লাহর বড় রহমত। 1 সেকেন্ডেই সব শেষ। ফোন স্ক্রল করতে করতে, ঘুমের মধ্যে, রাস্তা পার হতে গিয়ে, কিন্তু আমরা ভাবি মরার সময় এখন না। এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। কিয়ামতের দিন আমরা 5টা প্রশ্নের জবাব দেব, যেগুলো জানলে জীবন বদলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে নড়তে দেওয়া হবে না। এই 5টি হলো: জীবন কিভাবে কাটালে, যৌবন কোথায় ব্যয় করলে, জ্ঞান দিয়ে কি করলে, সম্পদ কোথা থেকে আনলে, আর কোথায় ব্যয় করলে। ভালোভাবে খেয়াল করুন, এগুলোর সবগুলোই আমাদের আজকের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। এই 5টি প্রশ্নের উত্তরই ঠিক করবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে। জানেন কি, আমাদের প্রতিটি কথা লেখা হচ্ছে। মানুষ ভাবে এটা তো ছোট পাপ, এটা তো কেউ দেখেনি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, মানুষ একটি কথা উচ্চারণ করলেই তার পাশে থাকা ফেরেশতা তা লিখে ফেলে। একটি কথা, একটি শ্বাস, একটি লাইক, একটি কমেন্ট, একটি গীবত, একটি মিথ্যা, সব লেখা হচ্ছে। একদিন আমাদের সামনে সব ভিডিওর মতো চালানো হবে। ভাবুন তো, আজকে আপনি যা বললেন, যা দেখলেন, যা লিখলেন, যা শুনলেন, সবই আপনার বইতে জমা হচ্ছে। জীবন খুবই ছোট, কিন্তু আখিরাত চিরদিনের। আমরা দুনিয়ার জন্য দৌড়াই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, রিলস, শর্ট, ফেসবুক স্ক্রল, কিন্তু কেউ ভাবে না আখিরাতের জন্য আমি আজকে কি করলাম। দুনিয়া মাত্র কয়েক বছরের, কিন্তু আখিরাত শুরু হবে মৃত্যুর পর, শেষ হবে না কখনো। জীবনটা আসলেই খুবই অল্প। এটা আসলে শুধু পরীক্ষা কেন্দ্র। আমাদের আসল বাড়ি জান্নাত। দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? লক্ষ্মী হারানো নয়, বাড়ি হারানো নয়, সুযোগ হারানো নয়। দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি হলো সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর দিকে না ফেরা। একজন মানুষ যদি মৃত্যুর আগের দিন তওবা করে, তাও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু কত মানুষ আছে যারা তওবা করার আগেই চলে যায়? কত মানুষ আছে যারা পরের বছর, পরের রমজান, পরের শুক্রবারের অপেক্ষায় থাকে, আর মৃত্যু তাদের আগেই নিয়ে যায়। গুনাহ শুধু কিতাবে লেখা হয় না, এর অদৃশ্য প্রভাবও আছে। গুনাহ করলে হৃদয় কালো হয়ে যায়, নামাজে মন বসে না, দোয়া কবুল হতে দেরি হয়, রিজিক সংকুচিত হয়, মানসিক অশান্তি বাড়ে, ঘরেও বরকত কমে যায়। এগুলো হয়তো আমরা চিকিৎসক দিয়ে পরিমাপ করতে পারবো না, কিন্তু প্রতিটা লক্ষণই সত্য। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গুনাহ মানুষকে হৃদয়ের শান্তি থেকে বঞ্চিত করে। নামাজ শুধু ফরজ নয়, এটি আপনার হৃদয়ের অক্সিজেন। আমরা জানি দেহের জন্য অক্সিজেন দরকার, কিন্তু হৃদয়ের অক্সিজেন হলো নামাজ। যে মানুষ নামাজ পড়ে না, সে গাড়ির মতো চলতে থাকে, কিন্তু তেলের ট্যাঙ্কি খালি। একদিন না একদিন থেমে যাবে, একদিন ভেঙে পড়বে,
একদিন হারিয়ে যাবে। নামাজ ছাড়া জীবনে শান্তি আসে না, এটা শতভাগ সত্য। তাওবা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় উপহার। তাওবা শুধু ক্ষমা চায় নয়, তাওবা হলো পুরনো গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আখিরাতকে অগ্রাধিকার দেওয়া, জীবন বদলে ফেলা। তাওবা এমন শক্তিশালী যে এটি আপনার অতীতের সমস্ত গুনাহ ধুয়ে ফেলে, নতুন জীবন শুরু করার সুযোগ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবা করলে আল্লাহ তাআলা এতই খুশি হন যেন মরুভূমিতে হারানো উট ফিরে পাওয়া এক মানুষের মতো। সবচেয়ে বড় সত্য হলো আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আমাদের সবার জীবনে ভুল আছে, গুনাহ আছে, অন্ধকার আছে, কিন্তু আল্লাহর কাছে একটাই নিয়ম, আপনি একবার ইয়া আল্লাহ বললেই তিনি আপনাকে গ্রহণ করে নেন। আপনি যতই দূরে যান না কেন, আল্লাহ আরো বেশি কাছে আসেন। আপনি যতই গুনাহ করেন, আল্লাহর রহমত তত বড় হয়ে যায়। শেষ বার্তা, জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত। প্রতিটি মানুষ তার জীবনের কোনো একটা অবস্থায় দুঃখে ভেঙে পড়ে, অশান্তিতে হারিয়ে যায়, নিরাশায় ডুবে যায়। কিন্তু জানবেন, সেই মুহূর্তটি হলো আপনার হিদায়াতের দরজা। আজ আপনার কাছে দুটি পথ, দুনিয়ার পথ বা আল্লাহর পথ। একটা পথ আপনাকে অস্থায়ী সুখ দেবে, আরেকটা পথ আপনাকে চিরস্থায়ী সুখ দেবে। এই ভিডিও শোনার পর আপনার হৃদয়ে যদি সামান্য আলো জ্বলে ওঠে, তবে জেনে রাখুন আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন। আজ রাতেই শুধু বলুন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি ফিরে এলাম। দেখবেন আপনার জীবন বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে রাখুন, আমাদের আমলগুলো কবুল করুন, আমাদের হৃদয় নরম করুন, আর আমাদের জীবনে বরকত দিন। প্রিয় দর্শক, আজকের গল্পটি যদি আপনার হৃদয়কে একটু হলেও ছুঁয়ে যায়, যদি আপনি মনে করেন অন্য কারো জীবনেও এটি আলো হয়ে পৌঁছাতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, পরিবারের সাথে, যাদেরকে আপনি ভালোবাসুন। আর নিয়মিত এমন ইসলামিক গল্প ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।